হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প অরোরা পর্ব 13, লেখা সামিয়া খান প্রিয়া। অরোরাদের বাড়ির গেট কখনো খোলা থাকে না। আজকে খোলা পেয়ে একটু স্বস্তি বোধ করলো রাজীব। খবরের কাগজে মোড়ানো কিছু একটা নিয়ে গেট দিয়ে ভিতরে ঢুকলো। ঘরের সামনে সরিয়ে কিছু একটা মেখে মুখ গোমরা করে বসে রয়েছে অরোরা। রিমা পিছনে বসে তার মাথায় ঘষে ঘষে তেল দিচ্ছে। বুকটা টিপ টিপ করছে রাজীবের। তাকে সর্বপ্রথম রান্নাঘর থেকে মুক্তা দেখতে পেল। জলদি করে চুলা থেকে পাতিল নামিয়ে হাত মুছতে মুছতে বের হয়ে এলো। তাকে দেখতে পেয়ে রাজীব সালাম দিল। কি হয়েছে রাজীব, হঠাৎ এলে? ভালো আছেন চাচি? আছি। বসো, মিষ্টি খাও। আসলাম আইসে জানো তো? একটা চেয়ার এনে বসতে দিল রাজীবকে। ঠিক অরোরার মুখোমুখি বসেছে রাজীব। জানি যে ভাইজান আইছে। 3 দিন পর তো অরোরার বিয়ে। কত কাম, নেও মিষ্টি খাও। পিরিচে করে 2টা মিষ্টি রাজীবের হাতে দিল মুক্তা। তা হাতে নিয়ে বসে রইল রাজীব। কি হলো, খাও। চাচি, আমি মিষ্টি খাবার আসি নাই। তাহলে? কিছু সময় চুপ থেকে রাজীব বলল, আমার আর অরোরার বিয়ে ঠিক করছিলা ফজল চাচা। তাহলে আপনি অন্য জায়গায় বিয়ে দেন কোন সাহসে? তেলে বেগুনে জ্বলে উঠল মুক্তা। মিথ্যে কথার জায়গা পাস নাই তার? তোরে জিজ্ঞেস কইরা বিয়া দিমু আমার বিয়ার? কারণ আমার উপর আমানত দিয়া গেছিল চাচা। কি এই শুনছো? দেখে যাও বাইরে কি কাণ্ড হচ্ছে। রিমার ডাকে আসলাম রুম থেকে বের হয়ে এলো। 3 দিন আগে সে দেশে এসেছে। কি হয়েছে আম্মা? মুক্তা সব কিছু বলার আগেই রাজীব মুখ খুললেন। আপনারা বেইমান। ফজল চাচা আমারে কথা দিছিল অরোর বিয়া আমার সাথে দিব। তো কি মানে? দিলে দিব, তখন তো আর এত বড় ঘর থেকে বিয়ে আসছিল না। কিন্তু আসলাম ভাই, আপনারা যা করছেন তা ঠিক না। তুই যা। কি এর জন্য যাব? আগে কথা দেন অরোর সাথে আমার বিয়ে দিবেন। আসলাম হঠাৎ এসে রাজীবের ঘাড়ে ধরল। প্রকাণ্ডশীল মানুষটার হাতের ভারে নুয়ে পড়ল রাজীব। তোর বাপের কাছে আমি 2 লাখ টাকা পাই, ওগুলো দিতে বল আগে। কেন? ওগুলো তো ক্ষেতের টাকা। আর দিলে কিছু থাকবো আমাগো? তাইলে ভাগ। ধাক্কা দিয়ে রাজীবকে ফেলে দিল আসলাম। মাটিতে পড়ে রাজীব একবার অরোরার দিকে তাকালো। চোখে ভর্তি পানি নিয়ে অরোরা রাজীবের দিকে তাকিয়েছিল। তার দিকে দৃষ্টি পড়তে চোখ নামিয়ে নিল। যা বোঝার বুঝে গেল রাজীব। হালকা হেসে মাটি উঠে দাঁড়িয়ে নিজের কাপড় ঝাড়লো লাগলো। খবরের কাগজ মোড়ানো জিনিসটা ভাবলো একবার অরোরাকে দেবে। আবার ভাবলো না, তাহলে হয়তো জিনিসটার কদরই থাকবে না। গটগট করে বের হয়ে গেল রাজীব। কালকে অরোরার বিয়ে। একটু আগে কিছুটা ধুমধাম করে তার হলুদ হয়ে গেল। অনেকটা মূর্তির মতো বসেছিল সে। তার মা যে তাকে ধমকি দিয়েছে বিয়ে না করলে তাকে বের করে দেবে। গা ভর্তি হলুদের গন্ধ নিয়ে পার্টিতে শুয়ে রয়েছে অরোরা। কত কিছু ভাবছে সে এখন। রাজীবকে, হেড ম্যাডামকে। তার বিয়ে ঠিক হওয়ার পর সে আর স্কুলে যায়নি। মাঝে একদিন ম্যাডামকে দেখেছিল। আচ্ছা, তার ম্যাডাম কি জানে না তার বিয়ে? জানলে এলো না কেন? বড় খারাপ লাগে অরোরার। শরীরে মৃদু ঝাঁকুনিতে অরোরা পাশ ফিরে তাকালে দেখতে পেল কনক হাসি মুখে বসে আছে। কিরে, শ্বশুরবাড়ি থেকে এলি কবে? আজকে আসলাম। দেখ কপালে সেই শুনি তোর বিয়ে, ছুটে এলাম। ভালো করছিস, বস। কনক অরোরার পাশে এসে বসলো। বাবা, আরও তুই তো সুন্দর হয়েছিস, রানী রানী লাগছে। বিয়ে ঠিক হয়েছে থেকে ভাবি যে আমার শরীর কত কিছু মাখছে। মাখবই তো, বড়লোক বাড়ির বউ হবি। আমাকেও কি আর মনে রাখবি? সকলে এমন কথা কেন বলে? জানিস বিয়ে না এত খারাপ না, ভালোই লাগে। অরোরা কনকের মুখের দিকে তাকালো। লজ্জা লজ্জা মুখে করে কনক তার দিকে তাকিয়েছে। আমার সাথে ভালো হবে? হবে, 100 বার হবে। হবে না রে, হবে না। কেন? অরোরা যা কাউকে বলেনি তা কনককে বলল। কিভাবে রোজ কল করে তায়েব অশ্লীল আর কুরুচিপূর্ণ কথা বলে। এটা নিয়ে ভাবিস? সব পুরুষ এমনই, বউয়ের কাছে নির্লজ্জ। তুই আমার বিষয়টা বুঝবি না, আমি সব বুঝি। মুক্তার রুমের ভিতরে প্রবেশ করে দেখলেন অরোরা আর কনক কথা বলায় ব্যস্ত। মুক্তার হাতে ফোন দেখেই অরোরা বুঝতে পারল তাই আবার কল দিয়েছে। তার গা ঘিন ঘিন করে উঠল। নে, বাপজান ভিডিও কল দিছে, তোরে দেখবো। তাইবকে বাপজান ডাকাতে অরোরা গা জ্বলে যায়। তবুও নিজেকে কিছুটা ঠিক রেখে ফোন হাতে নিল। ফোনের ওপাশে তাইব বাবুকে কোলে নিয়ে আসে। অরোরাকে দেখতে পেয়ে বাচ্চার হাত নাড়িয়ে বলল, ওই যে মাম্মামকে হাই বলো।
ছোট বাচ্চা কিছু বুঝলো না, মুখ দিয়ে বু বু শব্দ করলো। এই বাচ্চাটাকে অরোরা দেখতে পারে না, কেন যেন একটুও দেখতে পারে না। কি করো অরোরা? বসে আছি। পাশে কে? আমার বান্ধবী। তাইবকে দেখে আগেই মাথায় কাপড় দিয়েছিল কনক। হালকা করে সালাম দিল, উত্তর নিয়ে কিছু সময় কথা বলে ফোন রেখে দিল। মুক্তা ফোন হাতে নিয়ে বলল, দেখছোস কনক, জামাই একদম রাজপুত্র। তা বলতে, শোন, যাবি না? খিচুড়ি মাংস রাঁধছি, খেয়ে যাবি। দেখোস না কত মানুষ। জি চাচি। মুক্তা চলে যেতে নিলে অরোরা তার পা আঁকড়ে ধরল। মা, আমাকে বিয়ে না দিলে হয় না? মুক্তা কোনো জবাব না দিয়ে গটগট করে চলে গেল। কিছুক্ষণ পূর্বে তাইব আর অরোরার বিয়ে সম্পন্ন হয়েছে। মনু আর খুশি তো ঠিকরে আসছে। সকলকে 3 রকমের মিষ্টি খেতে দিচ্ছে সবুজ। সব তাইবের পরিবার নিয়ে এসেছে। লোক সমাগমের মধ্যে গাঢ় লাল বেনারসি পরে বসে রয়েছে অরোরা। তার এক পাশে লাবণ্য আর এক পাশে কনক। গা ভর্তি গয়না তার। গয়নার ভারে কুঁজো হয়ে যাচ্ছে প্রায়। মুক্তা একটু পর পর এসে আসলে মুখ চেপে কান্না করছেন, তা আবার হাসছেন। খুব বেশি প্রসাধনী নেই অরোরার মুখে। তাকে সব দেওয়া হলেও গ্রামের মানুষ ব্যবহার করতে পারে। অরোরার পুরো সাজ কমপ্লিট করে দিল লাবণ্য। ঠিক এ সময় তার ফোন বেজে উঠল। ইমতিয়াজ কল করেছে। সে আসেনি বিয়েতে। কিরে, বিয়ে শেষ? হ্যাঁ ভাই, একটু আগে শেষ হলো। ভালো। কিছুতেই আটকাতে পারলাম না। তাতে ভালো হয়েছে। ভাবি দেখতে মাশাআল্লাহ। দেখবে? না থাক। ইমতিয়াজের কথা না শুনে লাবণ্য ভিডিও মোড অন করলো। এই প্রথমবার ইমতিয়াজ অরোরাকে দেখলো। ফোনের ওপাশ থেকে ইমতিয়াজ বুঝতে পারলো অরোরার মধ্যে এখন কি চলছে। ভিডিও অফ করে দিল লাবণ্য। কেমন দেখলে ভাবিকে? ভাব তো লাবণ্য, আজকে অরোরার জায়গায় তুই কেমন লাগবে? রাখি, দেখে শুনে আসিস। ইমতিয়াজের কথায় লাবণ্যের অন্যরকম অনুভূতি হলো। মুখ উঁচু করে অরোরার মুখের দিকে তাকালো। বুকের ভিতর কোথাও হাহাকার করে উঠল। তাই পার অরোরাকে করতে বসানো হয়েছে। বরকনে একে অপরকে মিষ্টি খাইয়ে দিল। হঠাৎ কনক এসে একটা লাল শাড়ি অরোরার পায়ের কাছে রেখে অরোরার কানে কানে বলল, রাজীব ভাই দিল, বলল তোর পায়ের কাছেই যেন রাখি। সো মেরে শাড়িটা বুকে তুলেই কান্নায় ভেঙে পড়ল অরোরা। সকলে ভাবলো বাবার বাড়ি ছেড়ে যাবে, তাই কাঁদছে। পরন্ত বিকেলে তাইবরা বউ নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো। অনেকটা পথ যেতে হবে দেখে আগে চলে যাচ্ছে তারা। বিদায়ের সময় সকলে কাঁদলেও অরোরা একটুও কাঁদেনি। গাড়ির মাঝখানে বসলো অরোরা। এক পাশে তাইব এবং অন্য পাশে লাবণ্য। কিছু সময় পর গাড়ি মৃদু গতি তুলে এগিয়ে চলল। বেশ খানিকটা আসার পর হঠাৎ তাইবকে ডিঙ্গিয়ে গাড়ির জানালা দিয়ে অরোরা মাথা বের করে দিল। চলন্ত গাড়ির থেকেই অরোরা দেখতে পেল রাজীব সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ির দিকে তাকিয়ে। এক ফোঁটা অশ্রু বের হয়ে গেল অরোরার চোখ থেকে। আচ্ছা, রাজীবও কি কাঁদছে? দূর থেকে মনে হলো অরোরা। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।